তো ভিউয়ার্স, আপনারা চাইলে আমাদের মতো করে এইভাবে ফ্রাই করতে পারেন। আমরা কিন্তু এইভাবে ফ্রাই করছি। অবশেষে আমাদের মাংস কাটা শেষ। মাংস কিন্তু আমরা কাটার পরে মাখানো হয়েছে, মাখানো কিন্তু শেষ। দেখেন, ধোয়া শেষ, মাখানো শেষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাসায় গেস্ট আসলে আপনারা চিকেন ফ্রাই করবেন। আজকে আমার বাসায় গেস্ট আসছে, তাই আমরা চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাই করার জন্য আমরা ফরিদপুর থেকে মাংস কিনলাম। এটা হচ্ছে ফরিদপুর লোহার ব্রিজ। আর আপনাকে বাজার করতে হলে অবশ্যই এই ব্রিজের ওই মাথায় যেতে হবে, অর্থাৎ উপর থেকে এপার আসতে হবে। চারদিকে দেখেন অন্ধকার, যেহেতু রাত প্রায় 12টা বাজে। আর আমরা এই সময় আসছিলাম বারবিকিউ বানানোর জন্য, মুরগি নেওয়ার জন্য। অলরেডি আমরা মুরগির দোকান একটা খোলা পাইছি, মুরগি নিছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এর চারপাশেই কিন্তু লোকজন বসে, অনেক লোক বসে। তারা এখানে বিভিন্ন রকম কাঁচামাল বিক্রি করে, বিভিন্ন রকম জিনিসপত্র এখানে বিক্রি করে। আর এই বাজারটা শুরু হয় সকাল থেকেই, রাত 10টা পর্যন্ত থাকে। এখন যেহেতু রাত প্রায় 12টা বাজে, যার কারণে অনেকে চলে গেছে। কিছু কিছু দোকানদার দেখলাম আছে, অনেক রাত হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা মুরগি কেনার জন্য অলরেডি উপর চলে গেছিলাম। এই নদী একটা পার দিতে হয়। এই নদীটা হচ্ছে এপার ওপার যাওয়ার জন্য করছে ব্রিজ। এই ব্রিজটা পার হয়ে আমাদের এপারে যাওয়া লাগে। আমরা মানুষ 4 জন টোটাল মুরগি নেছে। আমি কোলের উপর বসি। ওকে, এক রিক্সায় 4 জন বইছি। হেনা চলে গেছে, তো হেনার খোঁজে হেনা কোথায় গেল? বাবা গান পারেন? রিক্সাওয়ালা সকাল সন্ধ্যাবেলা কত জায়গায় তুমি যাও, আমার বাড়ির সামনে আইসা রবি কেন বেল বাজাও। রিক্সাওয়ালা সকাল আর সন্ধ্যা বেলা কত জায়গায় তুমি যাও, আমার বাড়ির সামনে গান গায় কেন বেল বাজাও। শোনেন গই আম্বামুনি, নাম আমার আব্দুল গনি, সত্য কথায় আমি তো আমার রিক্সায় সেদিন আপনি রাইখা গেছেন যাব। শোনেন গই আপামুনি, নাম আমার আব্দুল গনি, সত্য কথা আমি কই, আমার রিক্সায় সেদিন আপনি রাইখা গেছেন 3টা বোন। আরে ও রিক্সাওয়ালা সকাল আর সন্ধ্যা বেলা কত জায়গা তুমি যাও, আমার বাড়ির সামনে আছে এনে বেল বাজাও। শোনেন গো আপামনি, নাম আমার আব্দুল গনি, সত্য কথা আমি কই, আমার রিক্সায় সেদিন আপনি রাইখা গেছেন 3টা বই। শোনেন গো আপামনি, আমার নাম আব্দুল গনি, সত্য কথা আমি কই, আমার রিক্সায় সেদিন আপনি রাইখা গেছেন 3টা বই। এদিকে মুরগি নিয়ে দেখি তুষার খেলা করতেছে। তো বন্ধুরা, আমি আসলে এই রিক্সাওয়ালার প্রতিভা দেখে অবাক। রিক্সা চালায় এত ভালো গান বলতে পারে। সেই সাথে আমার মামাতো ভাই শিপন ভাই ছিল, সেও কিন্তু অনেক ভালো গান বলতে পারে। 2 জন গান বললো। ভিডিওতে বলতে ভুলে গেছি যে আমার বাসায় গেস্ট কি আসছে। আমার বাসায় গেস্ট আসছে একজন ইউটিউবার, শেখ শিপন। তাই বন্ধু বান্ধব সব একসাথে হয়েছি। আমরা ভাবলাম রাতে কি করব, তাই আমরা চিকেন ফ্রাই করব। দেখতে দেখতে চলে আসছি বাসার সামনে। রিক্সা থেকে নামার পরে রিক্সাওয়ালার সাথে এখানে শিপন ভাই অনেক সময় কথা বলল। রিক্সা ভাড়া দিয়ে আমরা সবাই উপরের দিকে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে। আমাদের আরো 1 তলা উঠতে হবে, কারণ আমাদের ফ্ল্যাটটা 4 তলায়। পুরো হাঁপায়ে গেছি সবাই। এখানে আসার পরে দেখি দরজা লাগানো, দরজায় নক করলাম। মুরগির পা খোলা হচ্ছে। মুরগিটা ছেড়ে রেখে দিব, কিছু সময় ছেড়ে রাখি। চলছে মাংস কাটা। দেখেন আমাদের 2 কষাই কাটা শুরু করছে। এরা পিস পিস করতেছে। আজকে মুরগির বুড়ি খাবো বাইরে। এই যে বড় ভাই, ভাই আপনি কি মুরগির বুড়ি খাবেন? কেন? খুব পুষ্টিকর খাবার।
অবশেষে আমাদের মাংস কাটা শেষ। মাংস কিন্তু আমরা কাটার পরে মাখানো হয়েছে, মাখানো কিন্তু শেষ। দেখেন ধোয়া শেষ, মাখানো শেষ। আমাদের মাংস কাটার পরে মাংসে বিভিন্ন রকম মশলা দিয়ে আমরা কিছু সময় রেখে দিছি, কারণ মশলাটা ভিতরে যাওয়ার জন্য। আসলে দেখেন এটা হচ্ছে ফ্রাই করা হচ্ছে, অলরেডি ফ্রাই করতেছি। সকালবেলা আমার অ্যাকাউন্টিং পরীক্ষা, সবাই দোয়া করবেন আমার জন্য, জানি না কি হবে। তো এই হচ্ছে অবস্থা। এই যে দেখেন খুব টেস্ট হবে, খুব মজা। তো ভিউয়ার্স, আপনারা চাইলে আমাদের মতো করে এইভাবে ফ্রাই করতে পারেন। আমরা কিন্তু এইভাবে ফ্রাই করছি, চিকেন ফ্রাই করছি। আসলে খেতে খুবই সুস্বাদু হবে, খুব মজা। অলরেডি এগুলো বানানো শেষ, এখন এগুলো হচ্ছে। আসলে খুব টেস্ট, খুব মজাদার একটা খাবার, আমরা মাঝে মাঝেই করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভাই কেমন হয়েছে? অসাধারণ। আমাদের ফ্রাই শেষ, খুব সুন্দর হয়েছে।